আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তিনি ইরশাদ করছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মুমিন আরেক মুমিনের ভাই, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তাদের ডিউটি হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এটি হচ্ছে ঈমানদারের ডিউটি। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু ভাই। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকের ডিউটি হলো তারা খারাপ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নির্দেশ দেবে, আর ভালো কাজে তারা বাধা দেবে। এটি মুনাফিকের ডিউটি। এখন আমরা যারা খারাপ কাজে নির্দেশ দিচ্ছি, ভালো কাজে বাধা দিচ্ছি, আমরা আবার সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দূর হও, দূর হও, কারণ তোমরা ওয়াদার খেলাফ করেছো। আমার পক্ষ থেকে যা ওয়াদা ছিল শর্ত সাপেক্ষে ছিল। কথা বলেন ঠিক কি না? শর্তটা কেমন? আল্লাহ পাক সূরা তাওবার ভিতরে তিনি ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শর্তটা হলো এই, ঈমানদার পুরুষ এবং নারী, তোমরা তোমাদের জান এবং মাল বিক্রি করেছো। আল্লাহ বলছেন আমি খরিদ করেছি, বিনিময় দিলাম তোমাদেরকে জান্নাত। জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জান মাল খরিদ করে নিয়েছি। তোমাদের ডিউটি হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমাদের ডিউটি হচ্ছে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে। কি ঠিক কি না? আল্লাহ পাক বলছেন লড়তে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কখনো তোমরা মারবে, কখনো মরবে, কখনো তোমরা মারবে, কখনো নিজেরা মরে মরে তোমরা শহীদ হবে। কথা বলেন ঠিক কি না? ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওনার ওয়াদা সত্য। কিন্তু আমরা জান আর মাল দিয়ে দিয়েছি কাকে? আল্লাহকে। কিনে নিয়েছি আমরা জান্নাত, কিন্তু মূল যে শিল মেরেছিলাম ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় থেকে বাতিলের মোকাবেলা করে প্রয়োজন বোধে নিজের জীবনটাকেও আমরা উৎসর্গ করে দেব। ঠিক কিনা? শপথ করেছিলাম মর্মে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শপথ করে এই স্লোগান দিয়েছিলাম, নবীজি তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। বলুন ঠিক না বেঠে? আমি যা বলেছি বলার সাথে আমার কাজের মিল আছে। আজকে মুসলমান চরম পরীক্ষার মাঝে আমরা পড়ে গেছি, কারণ মুখে যা বলি কাজে করি না, আর কাজে যা করি তা মুখ দিয়ে
বলি না। এটি হচ্ছে আমাদের বাস্তবতা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সাহায্য করবেন। কি ঠিক না? আপনি আসবেন আগে, আল্লাহ আসবেন পরে। আমি আর আপনি যদি না আসি তাহলে আল্লাহর ঠেকাটা কি পড়েছে? আপনাকে ঘাট ধরে জোর করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর ঠেকা পড়েছে নাকি? আজকে ভাবখানা এমন